এখন শুনছেন অধ্যায় 2 এর বাকি অংশটি। পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিক দীর্ঘ সময় ধরে মনোযোগ বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ, বিশেষ করে যখন কাজটি কঠিন বা বিরক্তিকর হয়। মনোবিজ্ঞানীরা দেখিয়েছেন যে আমাদের মন দীর্ঘ সময় ধরে উচ্চ স্তরের ঘনত্ব বজায় রাখতে পারে না। এই সমস্যা সমাধানের জন্য জনপ্রিয় এবং কার্যকর হল পোমোডোরো টেকনিক। এই কৌশলটি 1940 দশকের শেষের দিকে ফ্রান্সেসকো সিরিলো দ্বারা বিকশিত হয়েছিল। পোমোডোরো শব্দের অর্থ ইতালীয় ভাষায় টমেটো, যা ফ্রান্সেসকো তার রান্নাঘরের টমেটো আকৃতির টাইমার থেকে অনুপ্রাণিত হয়ে ব্যবহার করেছিলেন। পোমোডোরো টেকনিক কিভাবে কাজ করে? এই কৌশলটি আপনার কাজকে ছোট, ফোকাসড ইন্টারভ্যালে ভাগ করে, যা আপনার মনকে সতেজ রাখে এবং কাজের প্রতি মনোযোগ বাড়াতে সাহায্য করে। প্রক্রিয়াটি খুবই সহজ। 1. কাজ নির্বাচন করুন। আপনার টু লিস্ট থেকে একটি কাজ বেছে নিন। 2. টাইমার সেট করুন 25 মিনিট। আপনার টাইমার 25 মিনিটের জন্য সেট করুন। এই সময়টুকুকে একটি পোমোডোরো বলা হয়। 3. কাজ করুন, টাইমার বন্ধ না হওয়া পর্যন্ত নির্বাচিত কাজটি একটানা করুন। কোনো বিভ্রান্তি বা বাধা এলে সেটিকে টুকে রাখুন এবং উপেক্ষা করুন। 4. বিরতি নিন 5 মিনিট। 25 মিনিট কাজ শেষ হলে একটি ছোট 5 মিনিটের বিরতি নিন। এই সময়ে চেয়ার ছেড়ে উঠুন, হাঁটাচলা করুন বা চোখ বন্ধ করে বিশ্রাম নিন। এই বিরতি আপনার মস্তিষ্ককে পরের ফোকাসড সেশনের জন্য প্রস্তুত করে। 5. পুনরাবৃত্তি। প্রতি 4টি পোমোডোরো অর্থাৎ 100 মিনিট কাজ শেষ করার পর একটি লম্বা বিরতি নিন 15 থেকে 30 মিনিট। পোমোডোরো টেকনিকের সুবিধা: প্রোক্রাস্টিনেশন দূর করে। 25 মিনিটের ছোট্ট সেশন শুরু করা একটি বিশাল কাজ শুরু করার চেয়ে অনেক সহজ। মানসিক ক্লান্তি কমায়। নিয়মিত বিরতি আপনার মনকে বারবার সতেজ করে এবং মনোযোগের স্থায়িত্ব বাড়ায়। সময় ট্র্যাকিং সহজ। আপনি সহজেই ট্র্যাক করতে পারেন একটি বড় কাজ শেষ করতে আপনার কতগুলি পোমোডোরো সেশনের প্রয়োজন হয়েছে। এই কৌশলটি আপনাকে চাপের মধ্যে না ফেলে ধারাবাহিক এবং গভীর মনোযোগের সাথে কাজ করার অভ্যাস তৈরি করতে সাহায্য করবে। মাল্টিটাস্কিংকে না বলা, এক কাজে মনোযোগ দিন। আধুনিক বিশ্বে মাল্টিটাস্কিংকে প্রায়শই দক্ষতা বা প্রতিভার লক্ষণ হিসেবে দেখা হয়। অনেকে গর্ব করে বলেন যে তারা একই সঙ্গে একাধিক কাজ করতে পারেন। তবে সময় ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে এটি একটি ভুল ধারণা। গবেষণায় প্রমাণিত হয়েছে যে মানুষ আসলে একই সময়ে একাধিক কাজ করে না, বরং তারা দ্রুত দুটি কাজের মধ্যে মনোযোগ পরিবর্তন করে, যাকে টাস্ক সুইচিং বলা হয়। মাল্টিটাস্কিং কেন উৎপাদনশীলতার শত্রু? 1. মনোযোগের খরচ। কস্ট অফ অ্যাটেনশন। প্রতিবার যখন আপনি একটি কাজ থেকে অন্য কাজে মনোযোগ সরান, তখন আপনার মস্তিষ্ককে পুনরায় ফোকাস করতে অতিরিক্ত শক্তি ও সময় ব্যয় করতে হয়। এই সুইচিং কষ্ট এর কারণে আপনার কাজ শেষ করতে অনেক বেশি সময় লাগে এবং ভুলের সংখ্যা বাড়ে। 2. মান হ্রাস। রেডুকেড কোয়ালিটি। যখন আপনার মনোযোগ ভাগ হয়ে যায়, তখন কোনো কাজই আপনার সম্পূর্ণ মনোযোগ পায় না। এর ফলে কাজের গুণমান কমে যায় এবং আপনাকে ত্রুটি সংশোধনের জন্য আবার কাজটিতে ফিরতে হয়। 3. মানসিক ক্লান্তি। মেন্টাল ফেটিগ। ঘন ঘন মনোযোগ পরিবর্তনের কারণে মস্তিষ্ক দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, যার ফলে দিনের শেষে আপনি ক্লান্ত ও অপ্রস্তুত বোধ করেন। এক কাজে মনোযোগ সিঙ্গেল টাস্কিং দেওয়ার কৌশল: সময় ব্লক করুন। টাইম ব্লকিং। আপনার সময়সূচিতে নির্দিষ্ট কাজগুলির জন্য বড় ব্লক বরাদ্দ করুন, যেমন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত শুধুমাত্র রিপোর্টের জন্য। এই সময়টুকুকে পবিত্র বলে গণ্য করুন এবং অন্য কোনো কাজ বা অনুরোধ গ্রহণ করবেন না। বিঘ্ন দূর করুন। কাজ করার সময় আপনার ফোন দূরে রাখুন, নোটিফিকেশন বন্ধ করুন এবং অপ্রয়োজনীয় ব্রাউজার ট্যাবগুলি বন্ধ করে দিন। আপনার পরিবেশকে যতটা সম্ভব শান্ত ও বিভ্রান্তিমুক্ত রাখুন। ব্যাচিং একই ধরনের কাজগুলিকে একবারে শেষ করুন। উদাহরণস্বরূপ, সব ইমেলের উত্তর দিন শুধুমাত্র দিনের নির্দিষ্ট একটি সময়ে, যেমন দুপুরের খাবারের পরে, এবং সারাদিন ধরে ইমেল চেক করা থেকে বিরত থাকুন। একবারে একটি কাজে সম্পূর্ণ মনোযোগ দিলে আপনার ডিপ ওয়ার্ক করার ক্ষমতা বাড়ে, কাজের গতি বাড়ে এবং আপনি সর্বোচ্চ মানের আউটপুট দিতে পারেন। আমাদের অডিও বুকস লাইব্রেরিটি যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।